আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের একটি অসাধারণ সেটিং সম্পর্কে জানাবো। তো আজকে আমি আপনাদেরকে যে সেটিংটি সম্পর্কে জানাবো, সেই সেটিংটার কাজ দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। আর হয়তো বা আপনারা মনে মনে এই সেটিংটাই অনেকদিন ধরে খুঁজতেছিলেন কিন্তু কোথাও পাচ্ছিলেন না। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু সেটিংটার সম্পর্কে আপনারা জানতে পারবেন না। তো কথা না বেরিয়ে ভিডিওর মূল রূপে চলে যাই। তো ভিডিওটি শুরু করে অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটু অনুরোধ থাকবে, আপনারা ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপনারা দেখতে পারেন। তো আপনারা যারা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন, দেখা যায় যে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের যখন প্রয়োজন হয় না তখন আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করে দিয়ে থাকি। তো আবার দেখা যায় আবার পরবর্তীতে সেই অ্যাপ্লিকেশনটি আমাদের প্রয়োজন হয়ে থাকে, তো আবারও সেই অ্যাপ্লিকেশনটি এমবি খরচ করে ইনস্টল করতে হয়। তো আমি যে সেটিংটি সম্পর্কে আপনাদেরকে জানাবো, সেই সেটিংটা যদি আপনি করে রাখেন তাহলে এই সমস্যাটা আপনাদেরকে আর দ্বিতীয়বার ফেস করতে হবে না। তো আপনারা আমার ফোনে যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন তার নিচে সবার শেষে দেখতে পাচ্ছেন একটি নতুন অ্যাপ্লিকেশন, এটার নাম হলো জিপড অ্যাপস। তো আমি যদি এটার উপর ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আমি এখানে রেখেছি। তো এই অ্যাপ্লিকেশনগুলি কিন্তু আমার যে ফোন মেমোরি আছে সেটার উপর কিন্তু কোনো প্রেশার ফেলতেছে না। অর্থাৎ এই অ্যাপ্লিকেশনগুলো এখানে আমার ফোনে আছে ঠিকই, কিন্তু আমার ফোন মেমোরিতে কোনো ধরনের ডাটা ধরে আছে না, কিংবা কোনো এমবি ধরে আছে না আমার ফোন মেমোরিতে। তো এই সেটিংটা সবথেকে বেশি দেখা যায় স্যামসাং ফোনে, কারণ আমি প্রথম থেকেই স্যামসাং ফোন ইউজ করেছি, তাই আমি স্যামসাং ফোন সম্পর্কে বলতে পারবো, বাকি ফোনগুলো সম্পর্কে জানি না। তো আমার মনে হলো যে এই সেটিংটা সম্পর্কে আপনাদেরকে জানালে ভালো হবে, তাই আমি আপনাদেরকে জানাই দিচ্ছি এই সেটিংটা সম্পর্কে। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি অ্যাপ্লিকেশনের উপর আবার ক্লিক করি, এখানে দেখতেছেন প্লাস অপশন, যদি এটার উপর ক্লিক করেন, এখানে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে শো করবে। এখানে যদি মার্ক করে যে আপনি এখানে জিপ লেখাটার উপর ক্লিক করেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে সেই অ্যাপ্লিকেশনটা এখানে চলে আসবে। তো আমি এখন কোনো অ্যাপ্লিকেশন এখানে আনবো না। তারপরে এখানে হচ্ছে এডিট অপশনে ক্লিক করার পর এখানে যে কোনো অ্যাপ্লিকেশন আপনি ক্লিক করে এখান থেকে আনইনস্টল করে দিতে পারেন এবং আনজিপ করে আপনি আবার মেমোরিতে নিয়ে আসতে পারেন। তো এই সেটিংটি করার জন্য আপনাকে তো প্রথমে কিন্তু এই সেটিংটা আপনার ফোনে থাকবে না। তো এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, যে কোনো একটি অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে ধরে রাখতে হবে। তো অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে ধরে রাখলে এখানে দেখতে পাবেন 4টি অপশন। সাধারণত ফোনে 3টি অপশন দেখা যায়, তো এখানে দেখতে পাবেন 4টি অপশনের মধ্যে একটি হলো জিপ। এই জিপ লেখাটার উপর যদি ক্লিক করেন তাহলে এই নতুন যে জিপড অ্যাপ অ্যাপ্লিকেশনটি এটি কিন্তু ওপেন হয়ে যাবে। শুধুমাত্র এই যে অ্যাপ্লিকেশনগুলোর উপর ক্লিক করতে এখানে জিপ লেখাটার উপর ক্লিক করলে কিন্তু প্রথমে এই অ্যাপ্লিকেশনটি একবার এখানে যে অ্যাপ্লিকেশনটি এখানে আসবে, তাছাড়া আসবে না। আর একবার আসলে কিন্তু সেখান থেকে অটোমেটিক থেকে যাবে, আপনি ফোন রেজিস্টার দিলেও কিন্তু পরবর্তীতে এটা এখানে থেকে যাবে। তো সেই নিয়ে আপনাদেরকে আর দ্বিতীয়বার কোনো টেনশন করতে হবে না। তো এইখানে যদি আপনি অ্যাপ্লিকেশন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফোনের মধ্যে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করবে না, যার ফলে এখানে আপনাকে পরবর্তীতে আবার অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করতে হতেছে না, যার ফলে আপনাদের এমবিগুলো অনেকাংশে কিন্তু বেঁচে যেতেছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে এই সেটিংটি করা লাগবে না লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।